হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে সকালের ভিডিও। তো সকালবেলা উঠে আগে ভাত রান্না করে দিতেছি। এই যে এখানে আমি চাল ধুইতেছিলাম। চাল ধুইয়া হচ্ছে ভাত বসাবো, কারণ আমার স্কুল আছে, মানে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া লাগবে আর কি। তো এই যে চাল নিয়ে নিছি আমি। তারপরে এখানে হচ্ছে এই যে জল ঢেলে দিলাম, মানে চালটা ভালো করে ধুয়ে 3-4 বার, মানে 3 বার ধোয়ার পর আর কি ভাতটা বসিয়ে দেবো। তারপর হচ্ছে আমার রান্না টান্না করে এই যে ছেলেকে রেডি করতেছি। আমি আগে রেডি হয়ে গেছি, ও একটু ঘুম থেকে পরে উঠছে, কারণ হচ্ছে ওরে এখন এই যে রেডি করে দিলাম। আর আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, প্রায় 12টার কাছাকাছি বাইজে যায়, তার কারণে সকালে রান্না করে রেখে যায়। তো এই যে আমি রেডি হয়ে গেছি। আজকে আমি এই শাড়িটা ওই দিন পরছিলাম, কিন্তু ওই দিন স্কুলে যাইনি, বন্ধ ছিল। তো আজকে শনিবার, আজকে আবার স্কুল শুরু হয়েছে, তো কালকে বন্ধ আছে, তো আজকেই আমি ভয়েস দিতেছি। তারপর হচ্ছে এই যে আমি স্নান টান করে হচ্ছে আপনার স্কুল থেকে আসার পর আর ভিডিও করি নাই। এটা হচ্ছে বিকালের দিকে স্নান টান কইরা এই যে সিঙ্গারা আনছিল আমার হাজব্যান্ড, তো সিঙ্গারা খাইতেছিলাম। এই যে খুব বেশি সিঙ্গারা পছন্দ করি না। এই যে দেখেন সূর্য উঠে নাই, সূর্য ডুবতেছে, ডোবার জন্য ওদিকে গেছে। আর এই যে আমাদের এখানকার রাস্তা বেশি ভালো না, ঠিক আছে। এদিক দিয়ে হচ্ছে সামনের দিকে যাওয়া লাগে, চলে দেখাই কোথায় যাইতেছি। উপরে কত সুন্দর গাছ, আর এই যে আমি। তো তারপরে এই যে আমাদের মন্দিরে এখানে আসছিলাম, এখানে এসে দেখে অনেকেই, মানে সবাই আড্ডা দিতেছিল, আমিও আসলাম। তো হচ্ছে এই যে আমার যা, ও হচ্ছে এখানে করতেছিল, দাঁড়া তুলতেছিল। তো সবাই অনেক শয়তানি করতেছিল ওর সাথে, জোর জোর করলা, এই আর কি। এখান থেকে আমি কিছু ক্লিপ কী বলো ওইটারে কাট করে দেবো। তো এই দেখেন, দেখছেন? এই যে ভাইরাল পারসন, আরে কি হাসবো না কী করবো জানি না। তো এই আর কি। তো এখানে সবাই ছিলাম। তো এটা হচ্ছে আমাদের সম্পর্কে যা হয়। তো উনি হচ্ছে বলতেছিল পরে, মানে ওইখান থেকে চলে আসছে, ওনার মেয়ে বলতেছে আমার ভিডিও করতেছে সর। তো ওনার মেয়ে ওইখান থেকে সইরা এদিকে চলে আসছিলো। আর এই যে ইনি দাঁড়া তুলতেছে, আমিও তুলছি পরে চড়চড়ি খাওয়ার জন্য। এতগুলো দাঁড়া তুলছি, আমি দেখাবো আপনাদেরকে, ওর ভিডিওর পর আপনাদেরকে আমি দেখাবো। এই ভিডিওটা আমি কি করব, মানে ফাস্ট করে দেবো, ঠিক আছে। তারপরে যে আমি দাঁড়া তুলে নিতেছিলাম, ক্যামেরাটা চালু করি, এই দাঁড়াগুলো উঠে ফালাই দেবে আর কি। চুরি চুরি করে তুমি, আমি খালি দাঁড়া দেনা, চুরি করুন কালকে খারাপ কি তাহলে কয়টা ছোট থাকতে নিয়ে শাক খেলাম, মিলে শুরু করলো না কি। আরে আমি কথা শাক খেতে নিবা চাইছিলাম, নিবা দেয় নাই। না যে বেগুন ছিল জানো আছে, এখন তো পোকা বেশি দিন না, মাইসে নিয়ে গেছে অনেক বেগুন ছিল, আবার ওই ফুল আইতেছে। তোর বাপের কবে মিষ্টি লাউ যদি কাটে দোকানে খেতে পারবি, পোকা করছি মনে তরকারি খাবো। এই দেখেন একটা বেগুন নাই, বেগুনটা কত বড় হয়েছে গাছ। আমি মাছটা রেখে আসি, নিয়ে যাও থাকতে মাছা দেখো। এই মেয়েটার জন্য একটা ছেলে দরকার, সব হলে পাগল। পরে এই যে গোসি মাছা ডাকার জন্য আমি হচ্ছে আমাদের মাছার এখানে যাইতেছিলাম। ওই যে আমার মাছাটা দেখতেছেন, নীল লাল কাগজ, ওইখানে আমি গোবর হচ্ছে মানে শুকাত দিছি, এই আর কি।
মন্দিরের ভিতরে মনে হয় দেখে দীপটা লাগে গেছে মনে হয়। তো ওই মাছটা ঢাকার পর আমি এই মাছে চলে আসছি। এখানে যে কাঁচা গোবর আয়না এখানে মানে রাখছিলাম, তো বৃষ্টিতে যদি ধুয়ে না যায় কালকে কাটবো গোবর সকালে। তার কারণে হচ্ছে এই জায়গায় রাখছিলাম। আর এই যে আমি সব কিছু ভালো করে ঢাইকা দিতেছিলাম, কারণ হচ্ছে বৃষ্টি আসলে সেই গোবরগুলো গোশিগুলো একবার যদি ভিজে যায় ওগুলো পরে আর না শুকায় না, ঠিক আছে। এই আর কি, যার কারণে আমি হচ্ছে ভালো করে মানে ঢাইকা দিতেছিলাম। আর আমাদের ওই মানে মাঝখান দিয়ে না মাটি কাটাতে, ঠিক আছে, আপনাদেরকে পরে দেখাবো। কারণ হচ্ছে ওই মাটিগুলো আমাদের এই পাশে যখন রাস্তা হয়েছে তখন হচ্ছে এই মাটিগুলো এখান থেকে কাইটা কাইটা রাস্তায় দেওয়া হয়েছে। এরকম মানে রাস্তার এই পাশে ওই পাশে দুই পাশে যতগুলো মানে আপনি পাবেন রাস্তা পাবেন, এইগুলো মানে জমির মাটিগুলো নিয়েই ভরাট করা হয়েছে, রাস্তাটা বানানো হয়েছে, ঠিক আছে। তারপরে যে এখানে দাঁড়ায় কথা বলতেছিলাম আমি আমার হাজব্যান্ডের সাথে, ও মানে কোথায় জানি যাইতেছিল তো বলতেছিলাম আর কি কই যেতেছে এরকম। আর মেয়ে কিছু জিনিস আনতে বলছিল তো ওইগুলো বলতেছিলাম আর কি, তার জন্য এখানে দাঁড়ায় দাঁড়ায় ওর সাথে আমি কথা বলতেছিলাম। এই আর কি। তারপরে যে সে চলে গেছে, চলে যায়নি, এখন দাঁড়িয়ে আছে, চলে যাবে। তারপর হচ্ছে আমি দেখেন কি অবস্থা, যে বাড়িতে যাইতেছি হচ্ছে তো গোশির ভিডিও মাছটা করতে ডাইকে গেলে দিয়ে একটু আসলাম, ভুল বৃষ্টি টুল আসতেও হইতেই পারে, পারে, আপনারা সব এর কিছু জন্য ম্যানেজ ডাইকে করে দিয়ে আসছি। ভিডিওটা দেখে নেবেন। এখন তো বাড়িতে যাবো, এই আর ভিডিও কি, এডিট এগুলো করবো, ভালো করে তারপর ভিডিও ঢাকতেছিলাম। ছাড়বো। হ্যাঁ, ঢাকার তো পর ছোট ছোট হচ্ছে ভিডিওগুলো দিতেছি, আপনারা সবাই ঢাইকা পাশে যায়, থাকবেন, বৃষ্টি হোক সাপোর্ট চাই না করবেন। হোক, ঢাইকা একটু গেলে ঘুরেও রিস্কটা কম আসলাম থাকে, আর এই জন্য হচ্ছে আর কি ঢাইকা যাইতেছিলাম। ঢাইকাও দিয়ে আসলাম। তারপরে যে আর পরিবেশটা ওই এত আমাদের বেশি সুন্দর আমাদের বাড়ি বলার হচ্ছে মতো না। ভিতর আর এই সাইডে, যে এটা ঠিক হচ্ছে আছে, আমাদের যার কারণে মানে এদিকে মন্দিরের রোদ রাস্তা, পড়ে না, পিটার রাস্তা, ঠিক আছে। এই যে ছাওয়া পড়ে। এইটা হচ্ছে 4 মাথা হয়েছে, 4 গাছ মাথার টাছ রাস্তা। মানে আর এই যে এই অনেক পাশে আমার মানে দেবর গাছ কিছু একটা এরকম, বলছে। তো যার কারণে হচ্ছে আপনার ওইখানে মাছা বানিয়ে দিচ্ছে, ওই জায়গায় আমরা গোবর ঘাটি। তো বৃষ্টি এখন সেরকম কাটাকাটি নাই, এখন যেটুকু আস্তে আস্তে রোদ আসছিল কইলাম না আমার কাছে না, ও গেছে গা। তো এখন হচ্ছে করে দিয়ে আসছি, ঢাইকা দিয়েছি যেগুলো শুকাইছে। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা সবাইকে।